নমস্কার, সবাইকে স্বাগত অপর্ণা কিচেনের। আজকে আমার রেসিপি নবরত্ন কোরমা। নবরত্ন কোরমা করার জন্য আমি টমেটো নিয়েছি আর আদা কুচো করে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, পেস্ট করে নেব। আমি আরেকটা পেস্ট বানিয়ে নেব, কাজু বাদাম আর পোস্ত চারমগজ দিয়ে আরেকটা পেস্ট বানিয়ে নেব। দুটো পেস্টে আমি করে নিয়েছি। এবার আমি ওভেনে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে। এবার এই রেসিপিটা আমি সাদা তেল দিয়ে করব, তাই সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, একটু সামান্য নুন দিয়ে দেব। আর আমি পনিরগুলো আগেই কেটে ধুয়ে রেখেছি, ওগুলো হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার কাজু কিশমিশগুলো আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি ওই তেলে দুটো ছোটো এলাচ, তিনটে লবঙ্গ আর একটু দারচিনি দিয়ে দেব। এবার আমি এখানে টমেটো, আদা আর লঙ্কার পেস্টটাও দিয়ে দেব, একটু কষিয়ে নেব। আর পোস্ত, চারমগজ আর কাজু বাদামের পেস্টটাও দিয়ে দেব। আর একটু কষিয়ে নিয়ে এখানে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি আর একটু কষিয়ে নেব। এবার ক্যাপসিকামগুলো আমি ধুয়ে আগে থেকে কেটে রেখেছি, এগুলো আমি দিয়ে দেব। ভেজিটেবলসগুলোকে আমি কেটে ধুয়ে সেদ্ধ করে রেখেছি, ওগুলো দিয়ে দেব। আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার একটু ভালো করে মিক্সড করে নেব। এবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, আমি 1 বাটি দুধ দিয়ে দেব আর ভেজে রাখা পনির আর কাজু কিশমিশগুলো দিয়ে দেব। এবার ভালোভাবে ফুটতে দেব। ফুটে গেছে, উপরে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব আর কসুরি মেথি ছড়িয়ে দেব। আর একটু ফুটতে দেব। ফুটে গেছে, এবার আমি একটু চিনি দিয়ে দেব, মিষ্টি দিলে স্বাদটা ভালো হয়। তাই এবার আর একটু ভালো করে ফুটতে দেব। ফুটে গেছে, আমার নবরত্ন কোরমা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমার নবরত্ন কোরমা রেডি। আর খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, দেখতেও খুব ভালো লাগছে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন।